আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উনি কৌশিকী মুখার্জি, খুব বড় খেলোয়াড়, খুব বড়। ওনার চিত্র পরিচালক সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে টার্গেট করেছে, আর এদিকে লিলিপুট, টিটু ওরা টার্গেট করছে। আমি বলছিলাম কি কাকা, এই ফাঁকতালে যদি রজ্জুতে সর্পভ্রম হয়। কি বলতে চাইছিস তুই? তুমি বুঝতে পারছো না কাকাই? দেখো, অ্যাজ ইফ ধরো জগদ্ধাত্রীকে টার্গেট করা হচ্ছে, কিন্তু ওর জায়গায় ধরো দুর্গা টার্গেট হয়ে গেল। হতেই তো পারে, দুজন তো একই রকম দেখতে, হুবু একরকম দেখতে, জাস্ট কপি বলতে পারো একেবারে। হ্যাঁ, বয়সের ফারাক আছে, শুধু ওই ফারাকটুকুই আছে, বয়সের ফারাক। You are right. Right, উৎসব। You are right. আর কোনো উপায় নেই, কোনো চালই তো খাটছে না, কোনো চাল খাটছে না। সব কটা চাল ওই কৌশিকের সামনে এসে ভেস্তে যাচ্ছে। যা করবেন খুব সাবধানে করবেন কাকাই। ভুলে যাবেন না উনি কৌশিকী মুখার্জি, খুব বড় খেলোয়াড়, খুব বড়। উনি যখন দুর্গার সামনে পাহাড় প্রাচীরের মতো দুর্গাকে আড়াল করছে, তখন আপনাদের কোনো ভাবনাই ও অত সহজে হতে দেবে না। তাই যা করবে মাথা ঠান্ডা রেখে করবে। মাথা ঠান্ডা রেখেই করবো মেহেন্দি, ডোন্ট ওয়ারি। মাথা ঠান্ডা রেখেই করব। ওই অনাথ মেয়েটার প্রতি না আমার কোনো টান নেই, জাস্ট কোনো টান নেই। ওকে এই পরিবারের কিছু বলে আমি জাস্ট ভাবি না, এই পরিবারের কিছু বলে ও একটা বোঝা, মাথার ওপরে জাস্ট একটা বোঝা, দ্যাটস ইট। তোমরা এখানে দুর্গাকে নিয়ে বাপান্ত করছো, হ্যাঁ? আর ওখানে কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জি বাড়িতে একদম হইচই ফেলে দিয়েছে, হই হুল্লোড় ফেলে দিয়েছে। কেন? কারণ ওই ঋষভ বলে ছেলেটি নাকি দুর্গাকে আই লাভ ইউ বলেছে, আর সেই নিয়ে নাকি আলোচনা, বিয়ের প্রস্তুতি শুরু হলো বলে। ওই ছেলেটি নাকি, মানে ওই ছেলেটির সাথে দুর্গার বিয়ে। বাহ, এর থেকে ভালো সুযোগ তাহলে আর কি হতে পারে? মানে দেখো, বিয়ের মণ্ডপে অনেক ভিড় থাকে, অনেক অনুষ্ঠান থাকে বিয়ে উপলক্ষে। এ দেখো না, আইবুড়ো ভাতের অনুষ্ঠান, তারপরে মেহেন্দির অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, তারপরে গিয়ে বিয়ে। অনেকগুলো সুযোগ পাওয়া যাবে। কিন্তু তো তোমরা ঠিক কি বলছো? আমি কিছু না, জাস্ট কিছু না। তুমি এখানে কেন, ওখানে নেই কেন? আমি তো ওখানে কখনো ছিলাম না। আমার স্বামী এই বাড়িতে ঘর জামাই, আমি এই বাড়িতে অন্ন খাই। হ্যাঁ, এই লজ্জা আমি এত বছর ধরে বয়ে বেড়াচ্ছি, এত বছর ধরে। আমার মেয়ে এই বাড়িতে মানুষ হয়েছে দয়াতে, আমরা এই বাড়িতে রয়েছি ভিক্ষাতে। আগে ছিল কৌশিকী মুখার্জির দয়া, জগদ্ধাত্রী মুখার্জির দয়া, আর এখন হচ্ছে দুর্গার দয়া। দয়াতে রয়েছি আমরা। আর
জাস্ট নিতে পারছি না। এই অপমান, এই অসম্মান আর নিতে পারছি না, নিতে পারছি না। বিয়েটা শুরু হতে দে, শুরু হতে দে বিয়েটা। এই বাড়ির বিয়ে খুব ধুমধাম হবে, অনেক পর্ব হবে। সেই আশীর্বাদ থেকে শুরু করে মেয়ে বিদায় অবধি সুযোগ, সুযোগ তো আসবে, একটা না একটা সুযোগ আসবে। অপমান, খুশিকে ওই অপমান আমি ভুলবো না দুর্গা, ওই অপমানটা আমি কিছুতেই ভুলবো না। না বৌদি, ভুলবো না। বর্দি আছে বলেই ভরসা, নাহলে আজ যে ওরা কি করতো তোর সাথে। আজ খুব জোর বেঁচে গেছিস, নাহলে চোর বদনাম পেতে হতো। চোর বদনাম পেতে হবে কেন? আরে আমি তো কোম্পানির মালকিন, তুই জানিস না এদের। এরা প্রমাণ করতো যে তুই অনাথ আশ্রমে মানুষ হয়েছিস, সেই জন্য তুই বদ সঙ্গে পড়েছিলি। ওরা প্রমাণ করতো যে তোর তোর হয়তো টাকাটাই মেন উদ্দেশ্য, ব্যবসা করাটা নয়। তোকে বদনাম দিত, আর সে কথাটা সারা অফিসে ছড়িয়ে পড়তো যে কোথা থেকে কৌশিকী মুখার্জি একটা মেয়েকে তুলে নিয়ে এসে গদিতে বসিয়ে দিল, যে কিনা এখন নিজের ঘরেই নিজে চুরি করছে, তাই তো? বর্দি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্যই বর্দি। একদম না, হাত জোর করছো কেন তুমি? তোর পাগলি, হাত জোর করছো কেন? আমি তো খুব ভালো করে জানি যে এরা কি করতে পারে, এরা কি করতে চায়, আর সারাটা জীবন এরা কি করতে চেয়েছে। কিন্তু দুর্গা, এবার তো তোমাকে আস্তে আস্তে অফিসের সব কাজগুলো শিখতে হবে। এবার শিখতে হবে কিন্তু। এবার কিন্তু আস্তে আস্তে আমি ছুটি নিতে চাই, বুঝলি? ছুটি না না, ওসব হচ্ছে না, সব ছুটি বুটি হবে না। কি বলছো মা? ছুটি বুটি হবে না, তোমার প্রচুর কাজ আছে গুরু, প্রচুর কাজ করতে হবে তোমাকে এখনো। শোনো, এখন এই যে সামনে আমাদের বিয়ে হবে, বিয়ের পাকা কথা বলতে আসবে না ছেলের বাড়ি থেকে, তোমাকে থাকতে হবে তো সেখানে। তারপর তারপর শোন, তারপর আমার আশীর্বাদ হবে, তারপর আমার গায়ে হলুদ হবে, তারপরে আমার বিয়ে হবে। তোমাকে থাকতে হবে সেখানে, তোমার ছুটি ফুটি চলবে না, বুঝেছো?